এলাকা দখলের লড়াইয়ে হুগলির খানাকুলে তৃণমূল কর্মী খুন। খানাকুলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পিটিয়ে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ বনাম তৃণমূল সদস্যের সংঘাত, দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ, একজন খুন, আহত হয়েছেন আরও দুজন। দলীয় পদ না থাকায় হামলা, দাবি তৃণমূলেরই প্রাক্তন কর্মাধ্যক্ষের। এলাকা দখলের জন্য পাল্টা হামলার অভিযোগ পঞ্চায়েত সদস্যের। পারিবারিক বিবাদ, এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমরা পারিবারিক সূত্রে ধরুন পুরো পরিবারই দলটা তৃণমূল কংগ্রেস করি। কিছু দুষ্কৃতী মিলে মেরেছে। শেখ জুম্মাত আলী, শেখ মিয়াদাদ আলী, শেখ আরাফত আলী, শেখ দিলদার আলী, আরো আছে অনেকে। হ্যাঁ, এরা 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 দুষ্কৃতী বলবো। এরা কোনো দলের সম্পদ নয়, আর কোনো পার্টি স্থায়ী ভাবে করে না। 2 মাস এই পার্টি, 6 মাস এই পার্টি, 1 বছর এই পার্টি, এভাবে করে। এরা কোনো পার্টিরই নয়। এরা কোনো পার্টি স্থায়ী ভাবে করে না। 5-7টা পার্টি করা হয়ে গেছে এদের। কঠোরতম শাস্তি দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, নিশ্চিতভাবে আশা রাখছি। 19 নম্বর বুথে মহিষগড় গ্রামে প্রতিদিন কিছু না কিছু সমস্যা, তারা লেটাল বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। এরা মূলত আলীর নেতৃত্বে, আলীর নির্দেশে এরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আর এদের মাথায় কাদের হাত আছে আমি প্রশাসনের কাছে রেখেছি, আর্জি রেখেছি, প্রশাসনের কাছে আবেদন রেখেছি। যেদিন থেকে টিকিট পায়নি পঞ্চায়েত নির্বাচন থেকে, সেদিন থেকে আমাদের বিরোধিতা করছে। তারা কোন দল করে? তারা তৃণমূল কংগ্রেসটাই করে। আপনারা কি এই নিয়ে উচ্চ নেতৃত্বকে জানাবেন? আমরা অবশ্যই উচ্চ নেতৃত্বকে জানিয়েছি বা জানাবো। আমরা চাইছি যে সুষ্ঠুভাবে মীমাংসা হোক, এ সন্ত্রাস বন্ধ হোক। ওরা বলছে যে জেলে পড়ে মাথা ফেটে গেছে, যার জন্য শারীরিক অসুস্থ হয়েছে, যার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে। কিন্তু আমরা যেটা চাইছি বা আমরা যেটা দেখেছি, একটা ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ধরে নিয়ে গেল, এবং ওই ছেলে যিনি প্রাক্তন সেনাকর্তা, তাই তিনি কখনোই জেলের মধ্যে পড়বেন না। আমরা জানি যে এটা পুলিশ, এখানে তৃণমূলের সঙ্গে সেটিং করে পুলিশ ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে, এবং ওনার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, যে মারা হয়েছে তার আঘাতের চিহ্ন রয়েছে, হাতে আঘাতের চিহ্ন রয়েছে, যে মেরে মাথা ফাটিয়ে ওখানে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করেছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু সেই নির্দেশের পরেও আজ ময়নাতদন্ত হলো না দেবনাথ মৃত বিজেপি কর্মীর। সঠিক সময়ে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারার জন্যই ময়নাতদন্ত হলো না আজ। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর, যে কালকে তার দেহের ময়নাতদন্ত হতে পারে। অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। জেলের সঙ্গে থানার সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও গতকাল নির্দেশ দেয় হাইকোর্ট। পুলিশের মানেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত বিজেপি কর্মীর পরিবারের। যদিও পুলিশের দাবি পড়ে আঘাত পেয়ে মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দেবরাজ তৃণমূল বিধায়ক। কাউন্টিং এর দিন তো সেখানে গিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তাদের ডিউটিটা করেছে। এবার 4 তারিখে ওকে মাঝরাতে ধরেছে, পরের দিন পাঠিয়ে দিয়েছে। আমার মনে হয় না যে যেটা অভিযোগ যেটা করছে বিজেপি ওটা ঠিক আর কি। কারণ হচ্ছে রাত্রিবেলা তাকে মাঝরাতে ধরে সকালে যখন কোর্টে পাঠিয়ে দিচ্ছে, তখন মারার সময়টা কোথায়? কারণ পুলিশ তো সারাদিন ব্যস্ত ছিল কাউন্টিং নিয়ে, তো এটা ঠিক না। তবে আমি চাইছি যে সঞ্জয় বেরা তো মারা গেছে, সত্যটা উদ্ঘাটিত হোক। যে সত্যটা আছে পোস্টমর্টম ভালোভাবে যদি করা যায় তাহলে নিশ্চিতভাবে উদ্ঘাটিত হবে। ভোটের আগে নন্দীগ্রামে খুনের ঘটনা, থানায় যাবতীয় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 23শে মে থেকে 7ই জুন পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতার মা রথিবালা আরি খুনের মামলায় এই নির্দেশ মহামান্য বিচারপতি অমৃতা সিনহার। তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যে রিপোর্ট তলব করেছেন মহামান্য বিচারপতি। 5ই জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা পেশের নির্দেশ। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির কাঁধে প্রচুর মামলার ভার। এই মামলার তদন্তভার কাকে দেওয়া হবে প্রশ্ন বিচারপতি সিনহার। সিবিআই এর বিশেষ আদালত থেকে রিপোর্ট তলব করুক আদালত, দেখুন যে তারা সত্যিই মামলাগুলির বিচার করতে চায় কিনা। বিজেপি নেতার মা খুন, সিবিআই চেয়ে মামলায় এই মন্তব্য অ্যাডভোকেট জেনারেলের। সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা, 12ই জুলাই মামলার ফের শুনানি।